ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত পাঠ। আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর অষ্টম খণ্ডের প্রথম পরিচ্ছেদ। অষ্টম খণ্ডে শ্রী শ্রী রামকৃষ্ণ সিঁদুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজে গমন ও শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতির সহিত কথোপকথনের বর্ণনা দেওয়া আছে। আজ শোনাব প্রথম পরিচ্ছেদ। আগের দিন শুনেছিলাম সপ্তম খণ্ডের শেষ পরিচ্ছেদ, ষষ্ঠ পরিচ্ছেদ। অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন। যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন। ধন্যবাদ। শুরু করছি অষ্টম খণ্ডের প্রথম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে। কার্তিক মাসের কৃষ্ণা একাদশী 26শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ সোমবার শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাড়িতে সিঁদুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজের অধিবেশন হয়। বাড়িটি চিতপুর রোডের ওপর, পূর্বধারে হ্যারিসন রোডের চৌমাথা, যেখানে বেদানা, পেস্তা, আপেল ও অন্যান্য মেওয়ার দোকান। সেখানে হইতে কয়েকখানি দোকান বাড়ি উত্তরে। সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দুতলার হলঘরে হয়। আজ সমাজের সংবাৎসরিক, তাই মণিলাল মহোৎসব করিয়াছেন। উপাসনা গৃহ আজ আনন্দপূর্ণ। বাইরে ও ভিতরে হরিৎ বৃক্ষ পল্লবে নানা পুষ্প ও পুষ্পমালায় সুশোভিত। গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন কখন উপাসনা হইবে। গৃহমধ্যে সকলের স্থান হয় নাই। অনেকেই পশ্চিম দিকের ছাদে বিচরণ করিতেছেন বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্টাসনে উপবিষ্ট হইয়াছেন। মাঝে মাঝে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া মিষ্টি সম্ভাষণে অভ্যাগত ও ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন। সন্ধ্যার পূর্ব হইতেই ব্রাহ্মভক্তগণ আসিতে আরম্ভ করিয়াছেন। তাহারা আজ একটি বিশেষ উৎসাহে উৎসান্বিত। আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুভাগমন হইবে। ব্রাহ্ম সমাজের নেতৃগণ কেশব, বিজয়, শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেব বড় ভালোবাসেন। তাই তিনি ব্রাহ্মভক্তদের এত প্রিয়। তিনি হরিপ্রেমে মাতোয়ারা। তাহার প্রেম, তাহার জ্বলন্ত বিশ্বাস, তাহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন, ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন, তাহার মাতৃজ্ঞানে স্ত্রীজাতির পূজা, তাহার বিষয়কথা বর্জন ও তৈলধারাতুল্য নিরবিচ্ছিন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ, তাহার সর্বধর্ম সমন্বয় ও অপর ধর্মের বিদ্বেষ ভাবলেশ শূন্যতা, তাহার ঈশ্বর ভক্তের জন্য রোদন, এই সকল ব্যাপারে ব্রাহ্মভক্তদের চিত্তাকর্ষণ করিয়াছে। তাই আজ অনেকে বহু দূর হইতে তাহার দর্শন লাভার্থে আসিয়াছেন। শিবনাথ ও সত্যকথা। ঠাকুর সমাধি মন্দিরে। উপাসনার পূর্বে শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্মভক্তদের সহিত সহাস্যবদনে আলাপ করিতেছেন। সমাজগৃহে আলো জ্বালা হইল। অনতিবিলম্বে উপাসনা আরম্ভ হইবে। পরমহংসদেব বলিতেছেন, হ্যাগা, শিবনাথ আসবে না? একজন ব্রাহ্মভক্ত বলিতেছেন, না, আজ তার অনেক কাজ আছে, আসতে পারবেন না। পরমহংসদেব বলিলেন, শিবনাথকে দেখলে আমার আনন্দ হয়, যেন ভক্তরসে ডুবে আছে। আজ যাকে অনেকে গণে মানে তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। তবে শিবনাথের একটা ভারী দোষ আছে, কথার ঠিক নাই। আমাকে বলেছিল যে একবার ওখানে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাবে, কিন্তু যায় নাই, আর কোনো খবর পাঠায় নাই। ওটা ভালো নয়। এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা। সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয়, সত্য আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়। আমি এই ভেবে যদিও কখনো বলে ফেলি যে বাজ্যে যাব, যদি বাজ্যে নাও পায় তবুও একবার গাড়ুটা সঙ্গে করে ঝাউতলার দিকে যাই। ভয় এই পাছে সত্যের আঁট যায়। আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে
করে বলেছিলাম, মা, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধাভক্তি দাও মা, এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধাভক্তি দাও মা, এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শুদ্ধাভক্তি দাও মা, এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শুদ্ধাভক্তি দাও। যখন এই সব বলেছিলুম তখন এ কথা বলিতে পারি নাই, মা, এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য। সব মাকে দিতে পারলুম, সত্য মাকে দিতে পারলুম না। ব্রাহ্ম সমাজে পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল। বেদির উপর আচার্য সম্মুখে সেজ। উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদোক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগলেন। ব্রাহ্ম ভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষি শ্রীমুখ নিশ্চিত তাহার সেই পবিত্র রচনার দ্বারা উচ্চারিত নামগান করিতে লাগিলেন। বলিতে লাগিলেন, সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দ রূপম মৃতং যদ্দিভাতি শান্তং শিবম দৈত্যম শুদ্ধম পাপবিদ্ধম। প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয়াকাশে প্রতিধ্বনিত হইল। অনেকের অন্তরে বাসনা নির্বাপিত প্রায় হইল। চিত্ত অনেকটাই স্থির ও ধ্যানপ্রবণ হইতে লাগিল। সকলেরই চক্ষু মুদ্রিত। ক্ষণকালের জন্য বেদোক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করতে লাগলেন। পরমহংসদেব ভাবে নিমগ্ন, স্পন্দহীন স্থির দৃষ্টি, অবাক চিত্রপুত্তলিকার ন্যায় বসিয়া আছেন। আত্মাপক্ষী কোথায় আনন্দে বিচরণ করিতেছেন, আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া রহিয়াছে। সমাধি অব্যাহতির পরেই চক্ষু মেলিয়া চারদিকে চাহিতেছেন। দেখিলেন সভাস্থ সকলেই নিমীলিত নেত্র। তখন ব্রহ্ম ব্রহ্ম বলিয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন। উপাসনান্তে ব্রাহ্ম ভক্তরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হইয়া তাহাদের সঙ্গে যোগ দিলেন আর নৃত্য করিতে লাগিলেন। সকলে মুগ্ধ হইয়া সেই নৃত্য দেখিতেছেন। বিজয় ও অন্যান্য ভক্তরাও তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। অনেকেই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তনানন্দে সম্ভোগ করিয়া এককালে সংসারে ভুলিয়া গেলেন। ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করিয়া বিষয়ানন্দে ভুলিয়া গেলেন। বিষয়সুখে রস তিক্ত বোধ হইতে লাগিল। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। ঠাকুর কি বলিলেন শুনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসিলেন। অষ্টম খণ্ডের প্রথম পরিচ্ছেদ এখানেই শেষ হলো। নমস্কার।